তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো নেই, কেন আমার বাবা হসপিটালে অ্যাডমিট আছে। আজকে হলো 1.5 দিন। তো বাবার অবস্থাটা খুবই খারাপ, বাবার কার্ডিও অ্যাটাক হয়েছে। তো আর ব্লাড ব্যাঙ্কেও যেতে হবে, রক্ত দিতে হবে। তো রক্তর কার্ড জোগাড় করেছি, কালকে রক্ত কিনে দিয়ে এসেছিলাম, কালকে কার্ড ছিল না, আজকে কার্ড পেয়েছি। তো যাব কিছুক্ষণ বাদে। আর ডাক্তার বলেছে 48 ঘন্টা দেখতে, 48 ঘন্টা হয়ে গেলে তারপরে ডাক্তার বলতে পারবে কী কন্ডিশন থাকবে। এখন তো কন্ডিশন ভালো নেই, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও সবাই ভগবানের কাছে বলো যেন আমার বাবা সুস্থ হয়ে যায়। আর ব্লগটা পুরো দেখতে থাকো। আর আমি কিছুক্ষণ বাদেই হসপিটাল যাব, তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। তো আমি এখনও বিআরসিং হসপিটালেই রয়েছি। এখন বাজে রাত 8:30। সুদীপ এখনও রক্ত নিয়ে আসেনি, রক্ত দিতে হবে। তো এখন আমি বাইরেটা একটু হাঁটাচলা করছি, অনেকক্ষণ বসেছিলাম। এই যে আর বাবার অবস্থা একটু ভালো, মানে 2 দিন মানে 1.5 দিনের থেকে আজকে একটু বেটার আছে। এসছে সুদীপ, আর এখন যাবে উপরে দিতে। আর সুদীপ ডোনেট করেছে, এই যে মানে ব্লাড ব্যাংকে গেছিলো, কিন্তু কার্ড দিয়ে বা টাকা দিয়ে রক্ত দেয়নি। গেছিলো, ব্লাড ব্যাংকটার নাম কি ভুলে যাচ্ছি, আসুক জিজ্ঞেস করছি। তো সুদীপকে রক্ত ডোনেট করতে হলো, তারপরে রক্ত দিল। মানিকতলা। তো এখন উপরে গেছে সুদীপ রক্ত দিতে। তো আসলে কিছু খাইয়ে সুদীপকে নিয়ে যাব। তো ব্লগটা দেখতে থাকো। আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেছি, এখন আমরা বাইকে আছি, বাড়ি যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। ফ্রেন্ডস, এই 15 মিনিট আগে বাড়ি ঢুকলাম, আর এখন বেজে গেছে 11:45, 11টা বাজতে 10 মিনিট বাকি রাত। আর আমি 15 মিনিট আগেই ঢুকলাম, স্নান টান করে আসলাম। আর ঘরের অবস্থা তো খুবই খারাপ, অবস্থা খুব খারাপ, কিচ্ছু গোছানো নেই, সব অগোছানো হয়ে রয়েছে চারিদিক। তো যাই হোক, আর আসার সময় ঘরে বাজারও নেই, আসার সময় একটু মাছ কিনে আনলাম। ঘরের বাজার হাট কিছুই ছিল না, বাজার হাটটাও করছিলাম না। তো আসার সময় একটুখানি রুই মাছ কিনে নিয়ে আসলাম। তো সেটা কালকে রান্না করে দিয়ে বেরোতে হবে বা সকালবেলা। যদি সুদীপ যেতে পারে সুদীপ চলে যাবে, আর নাহলে আমাকে সকাল 7:30 আবার বেরোতে হবে। তো তো এই দেখো, আসার সময় রুই মাছটা কিনে আনলাম। তো এইটা কালকে মানে যেটুকুনি রান্না করব আর ফ্রিজে রেখে দেবো, সেরকম আর কোনো বাজার টাজার নেই। এটাই এখন চালাতে হবে আমাকে, আলু দিয়ে ঝোল করে খেতে হবে। তো দেখতে থাকো। হাই ফ্রেন্ড, চলে আসলাম পরের দিন মর্নিংয়ে। আর এখন মর্নিং না, এখন বাজে 12টা 15 দুপুর। আর সকাল থেকে আমার জ্বর হয়েছিল, আর সেই জন্য আমি সকালে হসপিটাল যেতে পারিনি। সুদীপ চলে গেছে, আমি যাব 3টের সময়। এখন রান্না টান্না করে বেরোবো। আর সুদীপ ডাক্তারের সাথে কথা বলেছে, এখন একটু বেটার আছে, কিন্তু এই সপ্তাহে ছাড়বে না, পরের সপ্তাহে ছাড়বে। এনজিওগ্রাম না কি বললো, ওটা করবে। এনজিও প্লাস না এনজিওগ্রাম, এরকম কিছু করবে পরের সপ্তাহে, করে তারপর ছাড়বে, তারপরে দেখে ছাড়বে। তো মানে আগে থেকে একটু ভালো আছে বাবা, আর আমি জ্বরে ভুগছি। তো এখন একটু রান্না বান্না করে স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার রান্না করা হয়ে গেছে, তো রান্না বান্না হয়ে গেছে, ঘর দুয়ার মোটামুটি একটু গুছিয়ে রেখেছি, পুরোটা পারিনি, বাসন টাসন গুছিয়ে রেখেছি, টেবিল মুছিয়ে রেখেছি। আর বাবার জন্য ভাবলাম, বাবা তো খেতে পাচ্ছে না, আইসিসিউতে আছে। আর তোমার এক পিস মাছের ঝোল, পেঁপে, পটল, ঝিঙে, আলু দিয়ে পাতলা জিরে দিয়ে ঝোল বানিয়ে নিয়ে যাচ্ছি, খেতে দেবে কিনা জানি না, তো নিয়ে যাচ্ছি। আর আমাদেরও কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো, বাবার জন্য একদম লাইট ঝোল, একদম সাদা ঝোল বানিয়েছি, খেতে দেবে কিনা আমি জানি না। আর এই আমাদের জন্য পটল ভাজা, আর এই সব সবজি দিয়ে মাছের ঝোল, আর নিচে আছে ভাত। আর মোটামুটি বাসন টাসন সব খালি করে নিয়েছি, টেবিলও পরিষ্কার করে নিয়েছি, টেবিলও পরিষ্কার হয়ে গেছে।
এটাতেও কভার করে দিয়েছি। মোটামুটি সব আজকে পরিষ্কার করেই যাচ্ছি, তো এসে যেন কোনো কষ্ট না হয়, সব পরিষ্কার করেই যাচ্ছি যাতে রাত্রিবেলা এসে যেন না কষ্ট হয়। রাতে মানে ভীষণ কষ্ট হয়, ওই হসপিটালে বসে থাকাটা খুব কষ্টকর। হসপিটাল থেকে এসে অ্যাকচুয়ালি আমরা তো বাড়ির বাইরে সেরকমভাবে বেরোই না, মানে সেরকম অভ্যাস নেই যাতায়াতে, কিন্তু মানে এখন করতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, তার মধ্যে আমার জ্বরটাও হয়েছে, আর বেরোবো ঠিক 3:45 নাগাদ। তো চলো এবার স্নান করে নিই, অনেক টাইম হয়ে গেছে। রিওরও খাওয়া হয়ে গেছে, রিও খেয়ে ঘুমোচ্ছে এখন, ঘুমোচ্ছে। তখন বললাম যে হসপিটাল 3:45 সময় বেরোবো, ঠিক 3:45 সময় বেরিয়েছি। 4:36 ট্রেন ধরেছি, ডানকুনি লোকাল। তো গেছি, বাবাকে দেখে এসেছি। তো আজকে ভালো আছে, কিন্তু পরের সপ্তাহ অবধি রাখবে, একটা টেস্ট হবে, তারপরে দেখে তারপরে ছাড়বে। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 8টা। আর সুদীপও আমার সাথে চলে এসছে, কিন্তু সুদীপ গেছে এখন বাজার আনতে, যেহেতু ঘরে কোনো বাজার নেই, আবার কালকে বেরোতে হবে, তো সেই জন্য। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।